আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 15,000 টাকা বাজেটের মধ্যে একটি ফুল কনফিগারেশন নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের খুব বেশি পছন্দ হবে। ভিউয়ার্স, এই প্যাকেজটি দিয়ে আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন এবং ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন। ছোট্ট একটি এক্সাম্পল, যারা মনে করে আসলে কম বাজেটের পিসি দিয়ে ফ্রিল্যান্সিংটি স্টার্ট করা যাবেই না, তাদের জন্য বলছি যে কিরণ মণ্ডল নামে আমার একজন কাস্টমার, সে আমার কাছ থেকে প্রায় 1-1.5 বছর হয় না এখনও ডেস্কটপ পিসি ক্রয় করেছিল। একসাথে 3-4টা পরিবার এসেছিল এবং 4টি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করেছিল। প্রতিটি কনফিগারেশন সেম কনফিগারেশন, অর্থাৎ 18,500 টাকা করে 4টি পিসি নিয়েছিল। 4টি পরিবার একই সাথে মুন্সিগঞ্জ থেকে এসেছিল একটি প্রাইভেট কার ভাড়া করে। ভিউয়ার্স, সে আবারও এসেছিল প্রায় 10 দিন মতো হলো এবং সে এখন একটি ডেস্কটপ পিসি ক্রয় করেছে প্রায় 50,000 টাকা বাজেটে। চাইলে সে 1 থেকে 1.5 লক্ষ টাকা বাজেট দিয়েও একটি ডেস্কটপ পিসি ক্রয় করতে পারতো। সেটি তার বর্তমান অবস্থা অনুসারে সে যেটা আমাকে জানিয়েছে, সে আমাকে বলেছে যে ভাইয়া আসলে 18,500 টাকার এই পিসিটি দিয়ে সে ইতিমধ্যে প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম করে ফেলেছে। এখন পর্যন্ত সে ডেস্কটপ পিসিতে ভালো পারফরমেন্স পাচ্ছে, সে কারণে আরও একটি ডেস্কটপ পিসি সে 50,000 টাকা দিয়ে নিয়েছে। ভিউয়ার্স, এখন সে কিন্তু 18,500 টাকার পিসি দিয়ে যদি কাজ করে এই পর্যন্ত আসতে পারে, তাহলে আপনি কিন্তু এই সেটআপটি দিয়ে কাজ করে এই পর্যায়ে যেতে পারবেন। ফ্রিল্যান্সিং একটি অনেক বড় সেক্টর, যেখানে অনেকগুলো ধাপ আছে। কিছু কাজ আছে যেগুলো আসলে 10-15 হাজার টাকার পিসি দিয়ে করা যায়। কিছু কাজ আছে যে কাজগুলো করতে 30-35 হাজার টাকার পিসি প্রয়োজন হয় এবং কিছু কাজ আছে যেগুলো 50, 60, 70, 80, 90, 1 লক্ষ বা এর বেশি বাজেটের প্রয়োজন হয়। অর্থাৎ কাজের উপরে ভিত্তি করে আপনার ডেস্কটপ পিসিটি প্রয়োজন। যদি আপনি বেসিক ফ্রিল্যান্সিংয়ের স্টার্টটি করতে চান, তবে আজকের পিসিটি আপনার জন্য আইডিয়াল হতে পারে। ভিউয়ার্স, আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইটেও প্যাকেজটি অর্ডার করতে পারবেন www.celltech.com.bd। ভিউয়ার্স, যে কথাটি বলছিলাম যে আমার হাতে যে প্রসেসরটি আপনারা দেখছেন, এটি ইন্টেল কোর i3 4th জেনারেশনের 4130 মডেলের একটি প্রসেসর। এই প্রসেসরটির বর্তমান প্রাইস অ্যারাউন্ড 800 টাকা মতো এবং সাথে একটি কুলার অ্যাড করলে 1000 টাকার মধ্যে আপনি প্রসেসর এবং কুলার পেয়ে যাবেন। আর আমাদের বাজেট যেহেতু 15,000 টাকা উইথ মনিটর, সেহেতু আমাদের এই প্রসেসরটি নিতে হতো। ভিউয়ার্স, আমার হাতে যে মাদারবোর্ডটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি ইসোনিক ব্র্যান্ডের H81 একটি মাদারবোর্ড। এটি একটি চাইনিজ মাদারবোর্ড। ব্র্যান্ডের মাদারবোর্ড গিগাবাইট, আসোস বা MSI, সেগুলোর প্রাইস পড়বে অ্যারাউন্ড 8,000 টাকার কাছাকাছি। বাট চাইনিজ ইসোনিক ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 3200 টাকায়। সে কারণে মূলত এই কনফিগারেশনে এই মাদারবোর্ডটি রাখা। আমাদের বাজেট পিসি বিল্ড হবে, সেখানে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট চুজের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করতে হবে। এখানে যদি মাদারবোর্ড আমি 8,000 টাকা মূল্যে নিয়ে নেই, তাহলে আমার প্যাকেজটির প্রাইস পড়ে যাবে প্রায় 20,000 টাকা। সো আপনার বাজেট যদি 20,000 টাকা থাকে এবং এই কনফিগারটি যদি আপনি চান, তাহলে আপনি এখানে গিগাবাইট বা আসোসের মাদারবোর্ড নিতেই পারেন। ভিউয়ার্স, গিগাবাইট বা আসোস এবং ইসোনিকের মাঝামাঝি একটি ব্র্যান্ড আছে, সেটা ইউনিকা বা আর্কটেক। সেগুলোতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। সে মাদারবোর্ডগুলো আপনারা 6,000 টাকার মাঝে পেয়ে যাবেন। ভিউয়ার্স, যে মাদারবোর্ডটি আমার হাতে দেখছেন, এই মাদারবোর্ডটিতে আপনারা 4th জেনারেশনের যে কোনো প্রসেসর সাপোর্ট করাতে পারবেন বা 1150 সকেটের যে কোনো প্রসেসর সাপোর্ট করাতে পারবেন। ইন্টেল কোর i3, কোর i5, কোর i7 এর 4th জেনারেশনের সকল প্রসেসরই সাপোর্ট করবে। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডটিতে বেশ কিছু ফিচার্স আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে এখানে NVMe স্লট আছে, VGA এবং HDMI আউটপুট আছে। যদি আপনার মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে চান, তবে আমি সাজেস্ট করব যদি মাদারবোর্ডে এবং মনিটরে দুটাতে HDMI আউটপুট থাকে, তবে অবশ্যই HDMI কেবল দিয়ে কানেক্ট করবেন। আর যদি HDMI আউটপুট না থাকে, তাহলে VGA কেবল দিয়ে কানেক্ট করবেন। এই মাদারবোর্ডটিতে আপনারা 2টি র্যাম স্লট পেয়ে যাবেন। সেখানে আপনারা 8GB করে 2টি র্যাম লাগাতে পারবেন, 16GB। আমাদের বাজেট কিছুটা স্বল্প। আমরা ভিডিওর প্রথমেই বলেছি যে অল্প বাজেটের মধ্যে যতটুকু পরিমাণ সম্ভব কোয়ালিটি ডেভেলপ করতে হবে। এখানে আমরা বিআর ব্র্যান্ডের একটি 8GB 1600 MHz র্যাম রেখেছি। আমাদের বাজারে এখন অ্যাডাটা বা সামথিং কিছু ব্র্যান্ড দেখা যায়, যে ব্র্যান্ডগুলো আসলে রিফারবিশড, সেগুলোকে স্টিকার মেরে কিন্তু আনা হয়। অ্যাডাটার যেগুলো অরিজিনাল গ্লোবালে র্যাম, সেগুলোতে আপনারা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং সেগুলো যদি মার্কেটে থাকে, সেগুলো প্রাইস পড়বে অ্যারাউন্ড 2,000 টাকা মতো। 1200-1100 টাকায় গ্লোবালের অথরাইজড অ্যাডাটা ব্র্যান্ডের র্যাম পাওয়ার কথা না।
ভিউয়ার্স, হাতে যে বিয়ার ব্র্যান্ডের র্যামটি দেখছেন এখানে কিন্তু আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সো ওয়ারেন্টির দিক থেকে কিন্তু অনেক বেশি, দাম কিন্তু অনেক কম, মাত্র 1200 টাকা। আর যদি এই জায়গায় আপনারা রিফারবিশড বা চাইনিজ র্যামগুলো ব্যবহার করতেন, হয়তো বা আপনারা 800 থেকে 1000 টাকার মধ্যে র্যামটি পেয়ে যেতেন। বাট ওয়ারেন্টির বিষয় বিবেচনা করলে 200 টাকার জন্য যদি 1 থেকে 2 বছর ওয়ারেন্টি বেশি পাওয়া যায়, সেটা অবশ্যই মন্দ হবে না। এই কনফিগারেশনে আমরা ব্যবহার করতে পারতাম হার্ড ড্রাইভ, সেখানে আমাদের প্রায় আরও 1000 খানেক টাকা কমতো। বাট চেষ্টা করেছি এনভিএমই ইউজ করতে। যদি এনভিএমই ইউজ হয় তাহলে যে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করেছেন সেই সফটওয়্যারগুলো খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবেন, এবং যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি ভিডিও এডিটিং বা রেন্ডারিং করবেন সেগুলোর কাজও অনেক ফাস্ট পাবেন। ভিউয়ার্স, ব্রাউজিংয়ের কাজও অনেক ফাস্ট পাবেন। তবে 128 জিবি স্পেসটি যদি আপনার কাছে কম মনে হয়, আপনি অবশ্যই 256 জিবি স্পেস ইনক্লুড করে নেবেন এই কনফিগারেশনে। ভিউয়ার্স, এখানে যে এনভিএমটি রাখা হয়েছে কিংস প্যাকের 128 জিবি, যেখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। ভিউয়ার্স, যেহেতু আমাদের বাল্ক প্রসেসর তো বক্সের মাধ্যমে আসবে না এবং কুলারও সাথে থাকবে না, সে কারণে কিন্তু এখানে ব্ল্যাক ক্যাট বা গিগাসনিক ব্র্যান্ডের একটি কুলার দেখতে পাচ্ছেন। বাজারে যেগুলো 200 টাকার মাঝে কুলার, সবগুলোই প্রায় কোয়ালিটি কাছাকাছি। সো এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। আরও কোয়ালিটি ডেভেলপ করতে গেলে 500 থেকে 600 টাকার মধ্যে একটি কুলার নিতেই পারে। ভিউয়ার্স, ডেস্কটপ ক্যাসিং ছাড়া একটি পিসি বিল্ড অসম্পূর্ণ থেকে যাবে। সে কারণে দারুণ একটি ডেস্কটপ ক্যাসিং আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালুটপ ব্র্যান্ডের। আসলেই দারুণ ভ্যালু অ্যাড করে তারা অল্প বাজেটের মধ্যে। যে ক্যাসিংটি দেখছেন, ক্যাসিংটির মডেল হলো AM200W। এটা একটি হোয়াইট কালারের ক্যাসিং। একই মডেলের তাদের ব্ল্যাক কালারের একটি ক্যাসিং রয়েছে AM200। আপনারা যদি ব্ল্যাক কালারের মধ্যে পিসিটি বিল্ড করতে চান তাহলে সেই ক্যাসিংটির দিকে নজর রাখতে পারেন। এই ক্যাসিংটি সামনের দিকে 120 মিলিমিটারের দুইটি ফ্যান দেওয়া আছে এবং পেছনের দিকে 120 মিলিমিটারের একটি ফ্যান দেওয়া আছে, এবং পাশে আছে টেম্পার্ড গ্লাস প্যানেল। এটি কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল, নট অ্যাক্রিলিক। ভিউয়ার্স, এই ক্যাসিংগুলোতে এখনও তারা RGB অন অফের সিস্টেমটা রাখেনি, বাট তাদের যে কোয়ালিটির দিক থেকে তারা অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ভেন্টিলেশনের জন্য তারা স্পেস রেখেছে। এই ক্যাসিংগুলোতে তারা 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই সাথে ইনক্লুড করে দেয়, যে পাওয়ার সাপ্লাইটিতে আবার 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এই ক্যাসিংগুলোতে USB প্রায় আপনি 3টি পাবেন, 2টি USB 2 পাবেন, একটি USB 3 পাবেন। আর উপরের দিকে দেখতে এই রকম, অর্থাৎ অল্প বাজেটের মধ্যে ক্যাসিংটি কিন্তু মন্দ হবে না। আর এই ধরনের ক্যাসিং কুরিয়ারে যদি ক্যারি করা হয় সেই ক্ষেত্রে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অর্থাৎ যদি ঢাকার বাইরে থেকে এই পিসিটি অর্ডার করতে চান তবে আপনি এইভাবে ক্যাসিংটি নিতে পারেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার হাতে এই প্রোডাক্টটি খুব সেফভাবে যাবে। এই পিসির যে কম্পোনেন্টগুলো প্রয়োজন, প্রত্যেকটি কম্পোনেন্ট নিয়ে কথা হয়েছে। মনিটরটি বাদ আছে। যে মনিটরটি আপনারা কনফিগারেশনে দেখছেন এটি অ্যাটলাস ব্র্যান্ডের 19 ইঞ্চ একটি মনিটর। এই মনিটরটিতেও আপনারা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই মনিটরটিতে যে রেজুলেশন পাবেন সেটি হলো 1440x900 এবং 60 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এই মনিটরটিতে আপনারা ডিসপ্লে আউটপুট হিসেবে HDMI এবং VGA পাবেন। এই মনিটর সহ প্যাকেজটি পড়েছে অনলি 15,000 টাকা। আর 15,000 টাকার মধ্যে মনিটরটি সহ প্যাকেজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।